আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমরা ছোট্ট ভিডিওতে আমরা শিখব যে অবসর সময়ে আমরা কিভাবে ফেসবুকে পোস্টগুলো করে রাখতে পারি, যেটা বিভিন্ন সময়ে মুনাসিব সময়ে প্রকাশিত হবে। এই কথা শুরু করার আগে একটু বলে রাখি, সেটা হলো যে ফেসবুকে যারা নিয়মিত পোস্ট করতে চান তাদেরকে আসলে নিয়মিত পোস্ট করতে হয়। যদি কয়েকদিন গ্যাপ দেওয়া হয়, কয়েকদিন যদি পোস্ট করা না হয়, তাহলে তার আর ওই ফেসবুকের তেমন কোনো কার্যকারিতা থাকে না। ওইটা বেশি মানুষের কাছে পৌঁছায় না। আরেকটা বিষয় হলো যে যদি অসময়ে ছাড়া হয়, দেখা যাচ্ছে আমি রাত ১২টার সময় একটা কোনো কিছু পোস্ট করলাম, অথবা আমি এমন সময় কোনো কিছু পোস্ট করলাম যে সময় আমার যারা ফলোয়ার, আমার যারা আইডিতে দেখে, তারা ওই সময় অনলাইনে নাই। তো এটার কারণেও কিন্তু আমার ওগুলোতে বেশি মানুষের কাছে পৌঁছায় না। তো বেশি মানুষের কাছে পৌঁছানোর বিষয় হলো যে আমার যারা ফলোয়ার আছে, তারা কোন সময় বেশি অনলাইনে থাকে, যেমন আসরের পরে থাকে, দুপুরে খানা খাওয়ার সময় থাকে। আমরা যারা মাদ্রাসায় খেদমত করি, আপনার ইশার পরে কিছু অবসর সময় থাকে, রাতে খানা খাওয়ার সময়। তো পোস্ট গুলো এই সময়গুলোতে করা উচিত। তো এখন প্রশ্ন আসবে যে আমি তো এই সময় হয়তো দর্সের মধ্যে থাকি, অথবা অন্য কোনো কাজে থাকি, নামাজে থাকি। তাহলে আমি কি করতে পারি? তাহলে যেটা আমি করতে পারি সেটা হলো টাইম সিলেক্ট করে রাখতে পারি। উদাহরণস্বরূপ জুমার দিন আমি সময় পেয়েছি। তো জুমার দিন আমি আহ, আগামী একটা সপ্তাহের সমস্ত পোস্ট আমি করে রাখতে পারি। তাহলে আমার আইডিটাও সচল থাকবে এবং মুনাসিব সময়ে ওগুলো পোস্ট হবে। তো আমি একটা আপনাদেরকে দেখাবো। উদাহরণস্বরূপ বক্সা মাদ্রাসার একটা লোগো আজকে চূড়ান্ত করা হয়েছে, ওইটা আমি মানুষকে জানাতে চাই। তো আমি এখানে গেলাম, এখানে চাপ দিলাম, দেওয়ার পরে আমি এখানে বললাম এইটা, এটা দেখেন, এখানে কি দ্রুত লিখে ফেললাম, শুধু বর্গীয় জ দিলাম, পুরোটা কিন্তু আমার সামনে চলে আসছে। তো এইভাবে কিন্তু সিলেক্ট মানে বিভিন্ন টেক্সট কিবোর্ডের এখানে জমা করে রাখা যায়। শুধু বর্গীয় জ দিলাম, দেখেন পুরো মাদ্রাসার নামটা আমার সামনে লিখে দিয়েছে। পুরা এতটা কিন্তু লিখতে আমার মাত্র ১ সেকেন্ডেরও কম সময় লেগেছে। নতুন চূড়ান্ত লোগো। আচ্ছা, তো এইটা আমি পোস্ট করব এখন না, এটা পোস্ট করব আমি দুপুর ২টার সময়। কারণ আমি জানি দুপুর ২টার সময় এটা আমার যারা ফলোয়ার আছে তারা ওই সময় অনলাইনে থাকে, দুপুরে খানা খায়। কারণ আলেম ওলামারাই তো আমার এটা বেশি দেখে। তো এখন পরবর্তীতে আমি চাপ দেব। দেওয়ার পর এখানে শিডিউল করার বিকল্প, এখানে আমি আসব। আসার পর পরের জন্য শিডিউল করুন, এখানে আমি চাপ দেব। চাপ দেওয়ার পর তারিখ ২৫ ঠিক আছে। এখন সময় কয়টা দেখেন, ২টা, এই বেশ। এখানে ইএম পিএম, যেহেতু দুপুর পিএম, এই জন্য আমি পিএমটা সিলেক্ট করব। তো দুপুর ২টা, আমি আমার অবশ্য দুপুর ২টার সময় ১টা ৫০ থেকে আমার সুনানে আবু দাউদ ২য় খণ্ডের ক্লাস আছে। তো ওই সময় তো আমি দর্সের মধ্যে থাকবো, কিন্তু পোস্ট কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো দেখেন ঠিক আছে, সিলেক্ট করলাম। এরপর আমি আবার ব্যাকে আসবো, শিডিউল করুন, চাপ দিলাম। দেখেন এটা কিন্তু এখন পোস্ট হবে না, এটা কিন্তু কারেক্ট দুপুর ২টার সময় পোস্ট হবে। এরপরে দেখেন পরিচালনা করুন, এখানে যদি আমি চাপ দিই, তো ওইটা দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এখন আমি এটা এখানে চাপ দিব, চাপ দিয়ে এখানে আমি এটা কমেন্টেও যুক্ত করে দিব। এটাও একটা নিয়ম, নিজের কমেন্টে নিজে যদি লাইক কমেন্ট করা হয়, তাহলে এটা অনেক মানুষের কাছে পৌঁছায়। আমরা ফেসবুকে কোনো কিছু দিচ্ছি, সেটা যদি মানুষের কাছে নাই পৌঁছায়, তাহলে আমার এটা করে লাভ কি? এজন্য আমি নিজের নিজের এটা অন্তত, এখানে অন্য কোনো লেখা থাকলেও দেওয়া যায়, অন্তত আমি এই লেখাটা এখানে আবার আমি দিয়ে দিলাম, আবার একটা লাইকও দিয়ে দিলাম। এটা কিন্তু এখন প্রকাশিত হবে না, এটা দুপুর ঠিক ২টার সময় প্রকাশিত হবে। তো এইভাবে আমরা আগামী ১ মাস, শুধু ১ সপ্তাহ না, এরকম আমরা এখানে অনেকগুলা পোস্ট কিন্তু আমরা করে রাখতে পারি। অনেকগুলা পোস্ট, ধরেন কোনো এক ছুটিতে, মাসিক ছুটিতে আমরা কিন্তু পুরা আগামী একটা মাসের পোস্ট আমরা করে রাখতে পারি। একেবারে সময় সময় কোন তারিখে, কোন সময়ে, কত সেকেন্ডে, কত মিনিটে, সে সময় ওটা ওটা কিন্তু পোস্ট হবে।
অনেকেই একটা ভুল মন্তব্য করে থাকেন যে, "হুজুর আপনি এত সময় কখন পান? একেবারেই সময় অনুযায়ী সময় মতো এগুলো পোস্ট হয়।" তো আসলে এরকমই করা হয়। যখন কিছু সময় সুযোগ পাওয়া যায়, ওই সময় সবগুলো টাইম শিডিউল করে রাখা হয়। অনেক সময় ১ মাসের জন্য পুরাটা সব শিডিউল করা থাকে। অনেকে আবার বলেন যে লাইক কমেন্ট কিভাবে করেন যদি টাইম শিডিউল করেন। তো সেটাও দেখিয়ে দিলাম যে কিভাবে মানে লাইক কমেন্ট ওটা সহ আপনাদের সামনে যায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। আশা করি বিষয়টা আপনাদের উপকার হবে।